কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন একদম পূজার ডালা সাজাতে বসছি। আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান। তো এখন যাব, ডালাটা সাজায় নিয়ে একদম রেডি হয়ে বসে পড়ছি। আর সকালে সমস্ত কাজ বাজ শেষ, আমার হচ্ছে পূজা দেওয়া শেষ, ঘরের পূজা। তো এখন ডালাটা সাজায় নিয়ে যাই। আর অনেক আগেই রেডি হয়েছি, তো পূজাতে যেহেতু দেরিতে বসবে ওই জন্য একটু দেরি করে আর কি যাচ্ছি। এর আগের বছর তো তোমরা দেখছো, হ্যাঁ এর আগের বছর তোমরা দেখছো, তোমাদের সাথে শেয়ার করছিলাম একটু। তবে গত বছরের মতো এবারেও প্রচন্ড গরম বাইরে। তো আমার এই যে 5 রকম ফল দিয়ে ডালাটা সাজিয়ে নিচ্ছি। আর আর এই যে ভোগ প্রসাদটা, এটা ওখানে যায় খুলে দিব। ভোগ প্রসাদটা এখন এখানে খুলবো না। ধূপকাঠিটা কোথায় গেল বাবা? ও এই যে ধূপকাঠি, মোমবাতি এগুলাও নিয়ে নিছি, এগুলো ওখানে যায় জ্বালাই দিব। তো এগুলো পলিথিনেই থাকবে। এখন মনে হচ্ছে বের হবো কি করে ঘরে থেকে। ঘরে যে আরামে বসে আছি, তারপরেও শাড়ি পরা। আর এই যে একটা সুন্দর শাড়ি পরে নিছি। তো যাই হোক, পূজার মধ্যে একটু লাল সাদা শাড়ি পরলে ভালোই লাগে, তাই না বলো? তো এটা ছিল ঘরে, তো এটাই পরে নিলাম, একদম নতুন শাড়ি। মানে একবার বোধহয় পরছিলাম দশমীতে কোনো এক পূজায়, দুর্গা পূজায়, আর আজকে বললাম অনেক দিন আগে। তো এখন আমি আস্তে আস্তে রেডি হয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়ি। আর কয়টা দেখো ফুলও রাখছি, এই যে ফুল রাখছি, এটাও হচ্ছে তোমার নিয়ে যাব আমি, অঞ্জলি দেওয়ার সময় লাগবে, ওই জন্য নিয়ে যাব। আর দেবো হচ্ছে গাছের নারকেল, ডাব দিতে হয়, তো এখানে নারকেল দিলে ওরা নেয়, তো মানে নারকেলটা দিয়ে দেওয়া লাগে ভোগের সাথে। তো এটা এমনি এক্সট্রা নিব, এটা ওখানে দিয়ে দিব। আর ওখানে যাওয়ার পর যদি একটু পারি ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, জানি না পারবো কিনা। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ছেলের পরীক্ষা তো 1:30টার সময় ছেলে যাবে। যদি আমার পূজা ওদিকে দেওয়া হয়ে যায়, তো তখন আমি আসে এইভাবে নিয়ে চলে যাবো। আর যদি পূজা শেষ না হয়, মনে হয় হবে না, কারণ এখনো পূজায় বসেইনি। তো যদি শেষ না হয় তাহলে ছেলে বাবার সাথেই চলে যাবে। আর ছেলে সকালবেলা কি জানি খালি বাবা, ও আলু সেদ্ধ ডিম পোচ ভাত খাইছে। আর অন্য কিছু সে খাবে না, যাওয়ার সময় সে খাবে না, ওই জন্য তাকে ভাতই করে দেওয়া হয়েছে। যা এখন ভাতটা খেলে পরে যাওয়ার সময় কিছু না খায় না খায়। সকালে একদম ভাত খেতে চায় না আমার ছেলেটা। তো ওই যে খাওয়া দাওয়া শেষ, সমস্ত কিছু শেষ, আমার পূজা দেওয়াও শেষ। বাড়ির ঠাকুরকে পূজা দিয়ে যাচ্ছি, কারণ কখন আসবো তার তো ঠিক নাই, আসতে দেরি হতে পারে, ওই জন্য পূজা টুজা দিয়ে এখন যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো দেখো বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর বাড়ি থেকে বের হওয়ার সময় ওইটুকু আমার ছেলে ভিডিও করে দিছে, অনেক বলে কয়ে তারপরে ওর কাছে বলছি যে বাবা একটু করে দে, তো একটু করে দিল। আমার ছেলেটা কেন জানি একটু ভিডিও করে দিতে চায় না আমাকে, বুঝতেই পারি না কেন যে এরকম করে, কি করব আর। তো যাই হোক, এখানে আসে দেখি পূজার সমস্ত কিছু একদম গোছানো কমপ্লিট, অনেক লোকজন চলে আসছে দেখছো। প্রতি বছর অনেক লোক হয়, তবে এইবার লোক অনেকটা কম, অনেক মানে অনেক কম। কারণ এখন আমাদের এই মন্দিরটা তখন একটাই ছিল, তো তো এখন অনেক জায়গাতে লোকনাথ বাবার মন্দির হয়ে গেছে, তো সবাই মানে সব জায়গাতে যায়, তো ওই জন্য ভিড়টা অনেক কম এই বছর, ডালাও অনেক কম পড়ছে। তো এই যে দেখো ঠাকুর মশাই পূজা করছে, ঠাকুর মশাই মানে ব্রাহ্মণী, ইনিই পূজা করে এখানে, মানে লোকনাথ বাবার যে পূজাটা হয় ইনিই করে। তো দেখো বাবাকে কত সুন্দর লাগছে না, জয় বাবা লোকনাথ। তো এই যে, আর পূজা দিতে আসলে তো সত্যি মন টন ভীষণ ভালো হয়ে যায়, সবার সাথে দেখা হয়, পাড়া প্রতিবেশী সব বউরা
যদিও আমার পাড়ার সবার সাথে ওই রকমভাবে আমরা যাওয়া আসা করি না, কেউ মানে কারো বাড়িতে আমাদের ওইভাবে যাওয়া আসা হয় না। কোনো অনুষ্ঠান লাগলে সবাই সবার সাথে দেখাশোনা হয়। তো ওই যে আসার পর ডালাটা দিয়ে দিলাম, ওই যে ওই দাদাটা আছে ওনার হাতে। আর আমার দিদির যে ছেলের যে মানতটা ছিল না, সেই মানতের পূজাটাও কিন্তু আমিই দিয়ে দিছি, সোনার টিপ। তো তোমাদের দেখানো হয়নি টিপটা, ভীষণ সুন্দর হয়েছিল সোনার টিপটা। তো ঠাকুরমশাইকে আর কি বলা হয়েছিল যে আমি কি দিতে পারবো, তো ওনারা বললো যে হ্যাঁ অবশ্যই দিতে পারবে, ছেলের নাম গোত্র শুনে নিয়ে তারপরে হচ্ছে পূজাটা দিয়ে দিতে পারবে। তো যাই হোক, তার নামেও পূজা দিয়ে দিলাম, মোমবাতি জ্বালালাম। ছেলেটা যেহেতু অসুস্থ বললামই তো তোমাদের কালকে, বিশাল বড় একটা ফাড়া গেছে তার উপর দিয়ে, হয়তো এইটুকুর উপরেই গেছে ঠাকুরের জন্য। যাই হোক, এখন মোটামুটি একটু ভালো আছে। তো এই যে এখন পূজা শেষ, অঞ্জলি দেওয়া হচ্ছে। আর 2-3 বার করে অঞ্জলি দেওয়া হয়েছে জানো, কারণ মানে বেশ শেষের দিকে কয়েকজন বেশ মানে মানুষ হয়ে গেছিল, তো অঞ্জলি মানে 2-3 বার দেওয়া হয়েছে। তো এই যে পূজা টুজা দেওয়া হচ্ছে, মনটা তো ভীষণই ভালো। আর কি ভীষণ গরম পড়ছিল, কি বলবো, ভীষণ গরম। তো এখান থেকে যাই, আবার ছেলেকে নিয়ে আমার যাওয়া লাগবে। 1টার মধ্যে পূজা হয়ে গেছে, আমি তো ভাবছিলাম অনেকটা দেরি হবে, তো অতটাও দেরি হয়নি। আর আমার ভিডিওটা কিন্তু তোমরা অনেক বেশ কিছুদিন পর পাবে, তোমরা কেউ কিছু মনে করো না, ঠিক আছে? সবাই দেখো, কারণ মানে ভিডিও আমার যেহেতু ছেলের পরীক্ষা হচ্ছে, আমি একদিন বাদে বাদে দিচ্ছি, ওই জন্য জানো ভিডিওগুলো একদম মানে সময় মতো আমি পোস্ট করতে পারছি না, এই জন্য অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তোমরা সবাই দেখো, হ্যাঁ। আর দেখো, বাবাকে একটু দেখাই দিলাম, জয় বাবা লোকনাথ। তো বন্ধুরা, এইমাত্র বাড়িতে ঢুকলাম, প্রচণ্ড প্রচণ্ড গরম, বাইরে মনে হচ্ছে আগুন একদম ঢালে দিচ্ছে আর কি। তো বাড়িতে আসে ছেলেকে নিয়ে চলে গেছিলাম, ছেলেকে স্কুলে দিয়ে চলে আসছি। তো এই যে দেখো এখন অবস্থা, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার আসছি, মানে হাতে মুখে চোখে জল দিব, দিয়ে জল খাবো এখন। পূজা শেষ তো, পূজা পর শুধু চরণামৃত্য নিয়ে চলে গেছি, তারপরে এখন আসছি, এখন একটু জল টল মুখে দিই, ঠিক আছে? আর এই যে দেখো, আমি এই শাড়িটা পরছিলাম, তোমাদের তো তখন দেখানোই হয়নি। পূজার মধ্যে একটু এরকম লাল পাড়ে সাদা শাড়ি পরলে ভীষণ ভাল লাগে না বলো? এই যে অনেক চওড়া পাড় শাড়িটার, আর পরে খুব আরাম, মানে পাতলাও যেমন আবার একদম নরম। শাড়িটা কেমন অবশ্যই জানাবে, পূজার জন্য আর কি কেমন শাড়িটা। তো দেখো, প্রসাদ দিয়ে গেল, এই প্রসাদই আমি এখন খাবো। এইটা 1 প্যাকেট, আর আমরা এগুলো ভোগ দিয়েছিলাম আর কি। আর এই যে এইখানে 1 প্যাকেট, এটা হচ্ছে সবজি খিচুড়ি, মানে পূজার প্রসাদ। তো 2 প্যাকেট আমাদের দিয়ে গেছে, আর আমার যেহেতু উপাস আজকে নিরামিষ খাওয়া, এই ভোগ দিয়ে আমার আজকে হয়ে যাবে। আর ওদের তো রান্না করে রাখছিলাম, ওরা ওগুলাই খাইছে। কি সুন্দর না দেখো, আর বাদাম ভাজিগুলা, সবজি খিচুড়ির সাথে বাদাম ভাজা। গুড ইভিনিং সবাইকে, একদম চা নিয়ে চলে আসছি। আর চায়ের সাথে এখন কি খাবো সেটা জানি না, কিন্তু চা নিয়ে এই যে হাজির। বিস্কিট আছে, মুড়ি আছে, তো এখন দেখি শুধু চাও খাইতে পারি আজকে। তো এখন গান শুনছি, হচ্ছে রান্না করছি। কি রান্না করছি জানো? দুপুরবেলা তো দেখলে প্রসাদ খাইছিলাম, কারণ ওখানেই যে ভোগটা দেওয়া হয়েছিল সেই ভোগটাই আমরা সবাই মিলে খাইছি। দুপুরে তো রান্নাবাড়ি করিনি, আর সকালে সেদ্ধ ভাত ছিল, সেটা আমার ছেলে খাইছে, ছেলে আসে একটু প্রসাদ খাইছে। তো এখন তো আমার খাওয়া লাগবে নিরামিষ, নিরামিষ রান্না ফ্রিজে আপাতত নাই, তো ওই জন্য আলু পটল দিয়ে একটু সয়াবড়ি রান্না করছি। গান শুনছি আর রান্না করছি, আমার ভীষণ পছন্দ জানো, সারা সময় হয় গান শুনি, নাহলে ভূতের গল্প শুনি, রান্না করতে করতে বিশেষ করে, এটা আমার ভীষণ ভালো লাগে। তো একটু দেখাই তোমাদের, হ্যাঁ। তো এই যে দেখো, আলু পটল সুন্দর করে ভাজি করে নিলাম, অল্প একটু, একদম মানে এই বেলাতেই খাবো দুজন আমরা, সেটাই করছি। আর এর মধ্যে ফোড়ন দিছিলাম তোমার দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনা মরিচ, জিরা, এইটা। আর এইদিকে দেখো কত ছোট্ট ছোট্ট সয়াবড়ি, এটা আমার এই ছোট ছোট সয়াবড়ি একদম ভালো লাগে না, তো এটাই নিয়ে আসছে, এটা এখন
এই আলু পটল দিয়ে রান্না করব। আর এদিকে সমস্ত কিছু যে ইয়ে করা আছে, গান শুনছি আমি, আর এই যে রান্না করছি। তো এখন এটা একটু দিয়ে এর সাথে একদম ভাজি ভাজি করে নিব, তারপরে সব মশলা টশলা দিব, আর নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামাই ফেলবো। কে কে সয়া বড়ি খুব পছন্দ করো? আমি তো ভীষণই পছন্দ করি, কিন্তু জানো আমার বর বেশি পছন্দ করানোর জন্য আমার রান্নাও হয় না। দেখবে একার জন্য কিন্তু অত মানে ওইভাবে করা হয় না, যে বাড়ির মানুষ সবাই যেটা খায় সেটাই রান্না করা লাগে, যেটা সবাই ভালোবাসে খায় সেটা। তো এদিকে রান্না হচ্ছে, আর দেখো এদিকে আমার বাসন মাজা মোটামুটি, মানে বাসন মাজা মানে চায়ের বাসনটা মাজে রাখে দিছি এদিকে। আর এই যে রান্নাঘরের অবস্থা আমার এখন এরকমই থাকবে, কারণ ওই যে আম নিয়ে আসছে, আম ফুরালে পারে আবার রান্নাঘরের অবস্থা ঠিক হয়ে যাবে। তাছাড়া এগুলো রাখার জায়গা নেই, এখানেও আম, এই দেখো এই বস্তাতেও আম, আপাতত এইভাবেই রাখা হয়েছে। আর কালকে করব একটা বিশাল বড় কাজ, এই 15 দিন বোধহয় হয়ে গেল, 15-20 দিন বোতলগুলো মাজছি, তো আবার মাজা লাগবে। আমাদের জলে এত পরিমাণে আয়রন জানো না, বোতল পুরো লাল হয়ে যায়। নতুন নতুন বোতল ধরো, আর আমরা কি করি, মামের বোতল কিনে নিয়ে এসে, যেহেতু আমার ছেলে জল খায় কেনা জলটা, এখন আর খায় না, আগে খাইতো, তো এখনও মাঝে মধ্যে কী করি, বোতল যখন বেশি নোংরা হয় তখন মামের বোতল নিয়ে এসে ওকে খাওয়াই বোতলটা মানে পাই, তখন ওইটাতে জল ভরে রাখে দিই। কি ভালো না বুদ্ধি। তো কালকে ভাবছি বোতলগুলো মাজবো, তাছাড়া একদম ভালো লাগছে না, কালো হয়ে গেছে আয়রন, এত পরিমাণে আয়রন। আর গরমে দেখছো কি অবস্থা, হাটে আসা গা ধোয়া হয়ে গেছে। সকালে একবার স্নান করছি, ছেলেকে মানে তোমার পূজার কাছ থেকে আসে, ছেলেকে দিয়ে আসে, তখন একবার গা ধুইছি, হাটে এসে আবার গা ধুইলাম। এখন এই যে রান্না করছি না, করে শোবো যখন, দেখো দিক দিয়ে ঘাম দেখছো, এই দেখো দেখছো। তো যখন শোবো তখন একবারে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে শুয়ে পড়বো। কতবার যে হয়, আমার বর সেই বকে, কারণ আমার এই যে ঠান্ডার সমস্যা আছে একটু, ওই জন্য বকে, কিন্তু গা না ধুলে যেন শান্তিই পাই না, কেমন জ্বালা পোড়া হয়। আর গা ধোয়ার পর যখন বিছানায় উঠি মানে অনেক ফ্রেশ লাগে। আর এই যে বিছানার অবস্থা দেখছো, ছেলে বসেছিল, এই জন্য বিছানা বসেছিল মানে এখানে একটু পড়ছিল, তো এখন দেখি ছেলে ওই ঘরে পড়াশোনা হচ্ছে, এই যে পড়াশোনা হচ্ছে। আর আমার এই যে ডালার ফল আপাতত এই কয়টা আছে, কলা ওখানে অর্ধেকটা দিয়ে আসি, তো আর অর্ধেকটা ওরাই দিয়ে দেয়, ওরা নিয়ে যা যা দেওয়ার সেগুলো দিয়ে দেয়, বাড়িতে নিয়ে এসে তারপরে আমরা খাই। তো চলো রান্নাটা ঝটাফট করে নিই। তো এই যে দেখো আলু পটল দিয়ে সয়াবড়ির রসা, আর আমরা আমি এখনো ঢালিনি, খাওয়া শুরু করে দিছি, খাওয়ার পর তারপরে বক্সে তুলে রাখবো ফ্রিজে।